ওই সমস্ত যুবকদেরকে বলবো, যুবকেরা তোমরা যে 31st নাইট পালন করবা, সামনে যে 31st নাইট আসতেছে, এই 31st নাইট যদি তুমি পালন করো, তুমি যদি এই রাতে আতশবাজি বাজাও, তুমি যদি এই রাতে গান বাজনা বাজাও, তাহলে এবং গান বাজনা বাজিয়ে আনন্দ উল্লাসে যদি তুমি রাত্রি অতিবাহিত করো, তোমার চেহারাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিতে পারেন। এ সম্পর্কে একটি হাদিস বর্ণিত হয়েছে, সিলসিলাতুস সহিহা 1604 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই অবশ্যই আমার উম্মতের কিছু সম্প্রদায় রাত্রি অতিবাহিত করবে বিভিন্ন ধরনের খাদ্য পানিতে ভোগ বিলাসী হয়ে এবং বিভিন্ন ধরনের বিনোদন ও আনন্দ প্রমোদে, ফায়াসবাহু, এমত অবস্থা তাদের সকাল হবে কদ মাসাখু কিরদাতান ওয়া খানাজির, বানর এবং শুকুর আকৃতিতে রূপান্তরিত হয়। নাউযুবিল্লাহ। তাহলে যুবক, তোমাকেই বলতেছি, তুমি যে এই যে 31st নাইট ডে পালন করবা, এটা কি পালন করা জায়েজ? এটা পালন করা জায়েজ নয়। এটা তুমি জানো এটা কার উৎসব? এটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের উৎসব। কথা বলেন ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দুঃখের সাথে বলেছেন, আবু দাউদের 4031 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি অন্য জাতির সাদৃশ্য অবলম্বন করবে তার হাসর তার সঙ্গে কিয়ামতের দিন হবে। নাউযুবিল্লাহ। তাহলে আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করতেছি, তারা 31st নাইট পালন করে, আজকে আমরা সেটা পালন করতেছি। আজকে রাত 12টার পর বাংলাদেশে হাজারো যুবক ফেটকা পাঠাবে, হাজারো যুবক মিলে একসঙ্গে পিকনিক খাবে, হাজারো যুবক এই 31st নাইট পালন করবে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে সম্মানিত উপস্থিতি, আজকে যে আপনি এই ইহুদি খ্রিস্টানদের এই যে নীতি অবলম্বন করতেছেন, তাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান আপনি করতেছেন, অথচ আপনি কি জানেন এই ইহুদি খ্রিস্টান আপনার শত্রু কি নয়? এই ইহুদি খ্রিস্টানদের আপনার কার্যক্রম আপনারা দেখতেছেন না যে আজকে আমাদের মুসলিম ভাইদেরকে গাজায় অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে? কথা বলেন ঠিক না ঠিক? আজকে এই ইহুদি খ্রিস্টানরা গাজায় হাজারো শিশুকে অন্যায়ভাবে গুলি চালিয়ে হত্যা করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে গাজায় ইহুদি খ্রিস্টানরা শত শত মহিলাদেরকে তারা ধর্ষণ করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে এই ইহুদি খ্রিস্টানরা এই আমাদের গাজার মুসলিম ভাইদের খাবার পর্যন্ত আটকে রাখতেছে। কথা বলো ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আজকে এই ইহুদিদের থেকে, তাদের আক্রমণ থেকে মসজিদ পর্যন্ত আজকে রক্ষা পায়নি। তাদের আক্রমণ থেকে আপনার শরণার্থী শিবিরগুলো, এই শিবিরগুলো পর্যন্ত তাদের আক্রমণ থেকে রক্ষা পায়নি। তাদের আক্রমণ থেকে আজকে হাসপাতালগুলো রক্ষা পায়নি। কথা বলো ঠিক না ঠিক? যুবক, তুমি কি জানো না তোমার ছোট্ট ছোট্ট তোমার মুসলিম ভাই তোমার ছোট্ট ছোট্ট সন্তানের মতো সন্তানদেরকে তারা হত্যা করতেছে, আর তুমি ওই ইহুদি খ্রিস্টানদের রীতি অবলম্বন করতেছ? তুমি রাতে 31st নাইট পালন করতেছ? তাহলে তোমার যদি ন্যূনতম ঈমান থেকে থাকে, তাহলে তুমি 31st নাইট পালন করবে না। তোমার যদি ন্যূনতম ঈমান থাকে, তাহলে তুমি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে না। সুতরাং যুবক ভাইয়েরা, আলোচনা যতদূর পর্যন্ত যাচ্ছে, সকল মুসলিম ভাইদেরকে বলতেছি যে দয়া করে 31st নাইট তুমি পালন করিও না। তোমার এটা লাস্ট নাইটও হতে পারে। কথা বলো ঠিক না বেঠিক? তুমি এই রাতে মৃত্যুবরণ করতে পারো। সম্মানিত উপস্থিতি, মানুষ যে মারা যায় ঘুমানোর সময়, এর দলিল আপনাদের সামনে আজকে দেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে যুবকেরা আজকে যে 31st নাইট পালন করবে, এই পালন করার পর তারা ঘুমাবে না ঘুমাবে বলেন? তারা ঘুমাবে। সম্মানিত যুবক ভাইয়েরা, এই যে ব্যক্তি ঘুমালো, এ কিন্তু মারা গিয়েছে। কথা বলেন, এ কিন্তু মারা গিয়েছে, আর জীবিত নাই, কারণ সে ঘুমিয়ে গিয়েছে। দেখুন আল্লাহর কালাম সাক্ষ্য দেয়, 39 নম্বর সূরা জুমার এর 42 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। আল্লাহ তাআলা প্রাণ গ্রহণ করেন সেগুলোর মৃত্যুর সময়, আর যারা মরেনি তাদের নিদ্রাকালে। ফায়ুমসিকুল্লাতী ক্বাযা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা।
আর যাদের মৃত্যুর সিদ্ধান্ত হয়ে গিয়েছে তাদের প্রাণ রেখে দেন, আর অন্যগুলো একটা নির্দিষ্ট সময়ের জন্য ফিরিয়ে দেন। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকৌমিন ইয়াতাফাক্কারুন, যারা চিন্তা গবেষণা করে তাদের জন্য এতে বহু নিদর্শন আছে। তাহলে অত্র আয়াত থেকে কি বুঝতে পারলেন? আল্লাহ প্রাণ গ্রহণ করেন ওই সমস্ত ব্যক্তির যাদের মৃত্যুর সময় ঘনিয়েছে, মৃত্যুর সময় তাদের প্রাণ গ্রহণ করেন। আর যারা মরেনি তাদের নিদ্রাকালে প্রাণ গ্রহণ করা হয়। এ কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। যাদের মৃত্যুর সিদ্ধান্ত হয়ে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রাণকে আর ফিরিয়ে দেন না, ওই ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু দেন। আমাদের সমাজে হাজারো মানুষ ঘুমন্ত অবস্থায় মারা গিয়েছে নাই যায়, দরজা বন্ধ করে দিয়ে রাতে ঘুমিয়েছিল, সকালবেলা আর দরজা খোলেনি। কথা বলেন, কারণ ঘুমন্ত অবস্থায় সে মারা গিয়েছে। সুতরাং হে যুবক, তুমি যে রাত্রে 31st নাইট পালন করে ঘুমিয়ে যাইতেছ, তুমি তো মৃত্যুবরণ করেছো যুবক। তোমার যদি এই অবস্থায় মৃত্যু হয়, তোমার যদি এই গান বাজনার সাথে সম্পৃক্ত থেকে মৃত্যু হয়, তোমার কি মৃত্যু ইমানি মৃত্যু হবে, নাকি তোমার মৃত্যু জাহিলিয়াতের উপরে হবে? কথা বলো, ঠিক না বেঠিক? আবার দেখো, তুমি যে ঘুমানোর সময় দোয়া পড়তেছ, তখনও কিন্তু তুমি এই কথাই বলে ঘুমিয়ে যাইতেছো যে আমি মৃত্যুবরণ করলাম। আমরা ঘুমানোর সময় কি দোয়া পড়ি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আপনার নামে মৃত্যুবরণ করি, আপনার নামেই জীবিত হই। এর অর্থ এটাই। তাহলে কি বললেন আপনি? আমি আপনার নামেই মৃত্যুবরণ করি, আপনার নামেই জীবিত হই। আবার যখন ঘুম থেকে আপনি জাগ্রত হলেন, তখন কি বলেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহকে কি বললেন? যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে মৃত্যুর পর জীবন দান করলেন। সুবহানাল্লাহ। আর তারই দিকে আমাদের প্রত্যাবর্তন। তাহলে তুমি দোয়ায় বলতেছো তুমি ঘুমের মধ্যে মারা গিয়েছিলে, তুমি যাওয়ার পর জাগ্রত হয়ে বলতেছো যে আমি মারা গিয়েছিলাম, আল্লাহ তুমি আমাকে জাগ্রত করলা, মৃত্যু থেকে আমাকে জীবন দান করলা। তাহলে দেখো, প্রত্যেকটা মানুষ ঘুমের মধ্যে মারা যায়। সুতরাং যুবক, তুমি যদি রাত্রে গান বাজনা শুনে শুনে ঘুমিয়ে যাও, তুমি যদি রাত্রে মেয়ের সঙ্গে কথা বলতে বলতে ঘুমিয়ে যাও, তুমি যদি রাত্রে অশ্লীল নাটক ছবি দেখে ঘুমিয়ে যাও, আর এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, তাহলে তোমার কি ইমানি মৃত্যু হবে? তোমার ইমানি মৃত্যু হবে না। সম্মানিত উপস্থিতি, যদি তোমার ইমানি মৃত্যু না হয়, তাহলে তোমার অবস্থা ভয়াবহ হবে। আর যদি তোমার এই শেষ আমল যদি তোমার খারাপ হয়, এই শেষ আমলের উপর তোমার বিচার ফয়সালা হবে। মিশকাতুল মাসাবির 83 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা জান্নাতীদের আমল করতে থাকবে, ওয়া ইন্নাহু মিন আহলিন নার, অথচ সে জাহান্নামী। তেমনি কোন বান্দা জাহান্নামীদের আমল জান্নাতীদের আমল করতে থাকবে, জাহান্নামীদের আমল করতে থাকবে, ওয়া ইন্না মিন আহলিল জান্নাহ, অথচ সে জাহান্নামী। মানে অথচ সে জান্নাতি, অর্থাৎ কোন ব্যক্তি জান্নাতীদের মতো আমল করতে থাকবে অথচ সে জাহান্নামী, আর কোন ব্যক্তি জাহান্নামীদের মতো আমল করতে থাকবে অথচ সে জান্নাতি। দেখুন, আপনাদের সমাজে একটা ঘটনা তুলে ধরি। মনে করেন কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করেছিল, সিয়াম পালন করেছিল, ভালো ছিল, কিন্তু মৃত্যুর আগে বিষ খেয়ে মারা গিয়েছে। কথা বলেন, মৃত্যুর আগে ফার্স্ট নোটকে মারা গিয়েছে। তাহলে এই ব্যক্তির কি মৃত্যু ইমানি মৃত্যু হয়েছে? ইমানি মৃত্যু হয়নি। সুতরাং কোনো বান্দা কি করবে? জান্নাতীদের আমল করবে, কিন্তু সে জাহান্নামী হবে। কারণ বিষ্ণু বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের শেষ আমলের উপর নির্ভরশীল, তার বিচার ফয়সালা হবে শেষ আমলের উপর। সুতরাং আপনি যদি মৃত্যুর সময় যদি আপনার খারাপ মৃত্যু হয়, গান বাজনা বাজিয়ে বাজিয়ে যদি রাস্তাঘাটে চলেন, আর এমতো অবস্থা যদি আপনার মৃত্যু হয়, তাহলে সম্মানিত উপস্থিতি, আপনার মৃত্যু কিন্তু ইমানি মৃত্যু হবে না। সম্মানিত উপস্থিতি, আলোচনার আরো অনেক বিষয় ছিল, সংক্ষিপ্ত সময়ের কারণে আমি আলোচনা শেষ করতে পারলাম না। সুতরাং এই যে ঘুমানোর সময় যে আমরা মারা যাই, ঘুমানোর সময় কিন্তু অনেক নিয়ম পদ্ধতি রয়েছে। আমি এই হাদিসটা বলে শেষ করব, একটু ধৈর্য ধরেন। অনেক কিন্তু নিয়ম পদ্ধতি রয়েছে। একটা পদ্ধতি বলি, যে পদ্ধতিটার সাথে আমরা কেউই সম্পৃক্ত নই, আপনারা বললেই বুঝতে পারবেন। হাদিসটি পাবেন আবু দাউদের 5065 নম্বর হাদিস, তিরমিজির 3410 নম্বর হাদিস।
আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসটি খুব মনোযোগ দিয়ে শ্রবণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটি অভ্যাসের প্রতি যে কোনো মুসলিম খেয়াল রাখবে, সে নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। দুটি অভ্যাসের প্রতি যে কোনো